বাংলাদেশে জমি কিনে পস্তানো মানুষের সংখ্যা কত জানেন? অনেক। কারণ ওরা জমি কেনার আগে ওটার পারপাস ঠিক করে নাই। মানে আপনি এই জমি দিয়ে আসলে কি করবেন? জমি কেনার পারপাস যদি আপনি না জানেন তাহলে আপনি জানবেন না কি দেখে জমিটা কিনা লাগবে। ধরেন আপনি বাড়ি বা কোনো স্থাপনা করবেন, তাহলে আপনার দেখতে হবে ওখানকার রাস্তা প্রশস্ত আছে নাকি, ওই যে জায়গাটা কিনতেছেন ওটার মাটির কন্ডিশন কেমন, প্লাস বর্ষাতে ওখানে পানি জমে নাকি, এবং ওই এলাকার পরিবেশ কেমন। এই পয়েন্টস গুলা যদি না মিলে তাহলে ওখানে যদি আপনি জায়গা কিনেন সেটা হলো আপনার জন্য আসলে একটা ফাঁদ। আর আপনি যদি এটা ইনভেস্টমেন্টের জন্য কিনেন তাহলে দেখতে হবে ওই এলাকার ভবিষ্যৎ বা ওই এরিয়ার ভবিষ্যতে ওই এলাকার রাস্তাগুলো প্রশস্ত হবে নাকি, কোনো প্রজেক্ট আসবে নাকি, বা ডিমান্ড বাড়ার পেছনে কোনো কারণ আছে নাকি। এগুলো না জেনেই যদি আপনি ওখানে ইনভেস্ট করে ফেলেন তাহলে এটা হবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। মানে আপনি জায়গা কিনলেন, টাকাও আটকে থাকবে, জায়গাও বিক্রি করতে পারবেন না, আপনার রিটার্নও আসবে না। বেশিরভাগ মানুষই উদ্দেশ্য সেট না করে এই জায়গা কিনে ফেলে, তারপর আটকে থাকে। তাই জায়গা কেনার আগে নিজেকে প্রশ্ন করেন, জায়গা কেন কিনবেন আপনি? বাড়ি করার জন্য নাকি ইনভেস্টমেন্ট হিসেবে? প্রপার্টি নিয়ে যে কোনো তথ্য পেতে ফলো করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।